নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা রেসিপি। পনির টুকরো করে কেটে রেখেছি। আর পনিরের সঙ্গে শুধু পনির করব না, আমি আজকে পনির পটল আলুর একটা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি আলুটাকে কেটে ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এবার এই তেলেই আমি পনিরটাকে ফ্রাই করে নেব। একটু লবণ ছিটিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। পনিরটা ফ্রাই করার সময় একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। সেটা আপনি আগের থেকেই হলুদ লবণটা মাখিয়েই তেলের উপর দিতে পারেন, বা এরকমভাবেও দেওয়া যেতে পারে। পনিরটা একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা গরম জলের মধ্যে তুলে নেব। পনিরটা গরম জলের মধ্যে তুললে পনিরটা সফট হয়। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলের মধ্যে পনিরটা তুলে নিলাম। এতে যদি এইভাবে পনিরটা গরম জলের মধ্যে তোলা হয়, তাহলে পনিরটা অনেক সফট থাকে। আর যদি এমনি শুকনো নামিয়ে রাখেন আপনারা, এবং পনিরটা অনেকটা হার্ড হয়ে যায়, খাওয়ার সময় অনেকটা শক্ত লাগে। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পটলটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পটলটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দেবো, পটলটা তাড়াতাড়ি নরম হবে আর তাড়াতাড়ি ফ্রাইটাও হবে। আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। পটলটা ঢাকা দিয়ে থাকলে তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে ফ্রাই হবে। আর এই সাইডে আমি একটু লাউয়ের তরকারি, এবং সিম্পল একটা লাউয়ের তরকারি করছি। আমার পটলটাও ফ্রাই হয়ে গেছে, এই যে এরকম করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি পটলটাও তুলে নেব। এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একে একে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এর মধ্যে আমি এই যে আগে থেকে মশলা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, আদা, মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি পটল আর আলু ফ্রাই করে রেখেছেন সেগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে পটল আলুটা ভালো করে নাড়াচাড়া করবো। মশলার মধ্যে একটু কষা কষা করবো। মশলাটা যখন আমি কষিয়েছিলাম তখন এর মধ্যে হলুদ, একটু লবণ, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এবার পটল আলুটা কষাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে আগে থেকে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে, জল শুদ্ধ পনিরটা এবার ঢেলে দেবো।
এবার এটাকে একটু ফুটতে দেবো। আমার পনির পটল আলুর রেসিপি রেডি হয়ে গেছে। যারা সিম্পলভাবে পনিরের তরকারি খেতে চান তারা এইভাবে রান্না করতে পারেন। মশলা দিয়ে তো অনেক রকমের পনিরের রেসিপি হয়, কিন্তু এটা একদম কম মশলায় পটল আলু দিয়ে পনিরের তরকারি।